আমাদের রান্নার যে দিদি আছেন তিনি দুদিন ধরে আসছেন না। তো কালকে আসবে বলেছেন। তো রাত্রেবেলা আমি একটুখানি কিছু রেডি করে এখন রেখে দিচ্ছি যাতে সকালবেলা করাটা খুব ইজি হয়। কালকে একটুখানি ওই মুসুর ডাল দিয়ে আর ডিম দিয়ে করে নেবো একসঙ্গে, যাতে একটা পদেই আমার আর অনেকটা সকালবেলাটা হয়ে যায়। তারপর তো দিদি চলে আসবে। আর এখন এই রসুনের কোয়া ছাড়াচ্ছি, যেটা করতে একটু বেশি টাইমই লাগে। আপনাদের সাথে আজকে আমার এক বাসের বা ট্রেনের বন্ধুর খুব খারাপ একটা অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। আজকে আমার ট্রেনের বন্ধু প্রজ্ঞা, ও বারাসাত থেকে ওঠে, মধ্যমগ্রাম থেকে ওঠে। তো দুইজনই আজকে আমরা মধ্যমগ্রাম লোকালেই উঠেছি। ও সামনের দিকে উঠেছিল, আমি পেছনের দিকে উঠেছিলাম। ওকে একটা মধ্যবয়স্ক লোক তো স্টেশনে নামার পর থেকেই টার্গেট করে যাচ্ছে। একবার গায়ে ধাক্কা দিয়ে চলে গেছে। তারপর ও কফি শপে দাঁড়িয়ে কফি খাচ্ছিল, সেখানেও দাঁড়িয়ে আছে। তারপর আমরা যখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি, ও বুঝতে পারেনি যে পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আমিও দেখছি অনেকক্ষণ ধরে টার্গেট করছে। এবার হঠাৎ করে আমাকে বলছে, দীপান্বিতা দেখো এই লোকটা না সেই তখন থেকে আমাকে ফলো করছে। আশ্চর্য ব্যাপার, আমরা এদিকে সরে এসে আমরা বিআর সিংয়ের ওখান থেকে বাস ধরেছিলাম। উনিও আমাদের সাথে একই বাসে উঠে গেলেন। ইভেন ভীষণ কুনজরে আমাদের দিকে তাকানো, মানে যেটা কিনা একদম ভদ্রতার পরিচয় পাওয়াই যায় না। ইভেন যে মেয়েদের পাশেই যে সিটগুলো লেডিস সংরক্ষিত সিট থাকে, সেখানে বসে অন্যদেরকে ডিস্টার্ব করা। তারপর একটা টাইমে আমরা একদম লাস্টের সিটে গিয়ে বসেছি। তো কিছু ভদ্র মানুষ তো আমাদের সমাজে এখনও আছেন, যার জন্য আমরা সুস্থভাবে অফিসে যেতে পারি বা সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি। তো কিছু মানুষ আর ওই বাসের কন্ট্রাক্টর দাদা ভীষণভাবে আজকে আমাদেরকে হেল্প করেছেন ওনার হাত থেকে। যে সঙ্গে সঙ্গে উনি ওই ভদ্রলোককে এসে কন্ট্রাক্টর দাদাকে আমরা বললাম, দেখুন এরকম একটা প্রবলেম হচ্ছে আমাদের সাথে, তো কিছু একটু করুন ওনাকে। উনি এসে তাড়াতাড়ি ওই লোকটাকে তো চিৎকার চেঁচামেচি করে উঠলেন। ইভেন সঙ্গে সঙ্গে অন্যরা যারা ছিলেন বাসের মধ্যে ভদ্র মানুষ, তারাও প্রোটেস্ট করে ওনাকে একটা আমি নাম প্রকাশ করছি না, একটা স্ট্যান্ডে নামিয়ে দিলেন। তারপরে আমরা সুস্থভাবে আমাদের অফিসের দিকে চলে যেতে পারলাম। তো কৃতজ্ঞতা জানাই সেই সব মানুষগুলোকে যারা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। যদি তারা সাপোর্ট না করতেন আজকে কি হতো সত্যিই জানি না। খারাপ হয়তো কিছু হতে পারতো, বা কত দূর কী হতো সত্যিই জানি না। কিন্তু ওই সার্টেন মোমেন্টে না সত্যিই খুব অসহায় লাগছিল আর ভয়ও করছিল। এরকম অভিজ্ঞতা এই প্রথম। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই শুধু বলার।